আসসালামু আলাইকুম, রুকিয়া কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ঘরে থাকা ভাত রান্না করা চাউল এবং ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই বৃষ্টির দিনে দারুণ একটি খিচুড়ি রেসিপি শেয়ার করব। চুলায় কড়াইটা বসিয়ে আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে আমি তা গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি এবং গোটা গরম মশলা। এখন এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের আদা ও রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণের জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়া ও 1 টেবিল চামচ পরিমাণের হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া। একটু পানি দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। আগে থেকেই ধুয়ে রাখা সবজিগুলোকে আমি এখন দিয়ে দেব। এগুলোকে ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নেব। অল্প পানি দিয়ে কষানোর জন্য আমি ঢেকে রেখে দেব। এখন আমি ঢাকনাটা খুলে আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাউলগুলো দিয়ে নেব। এগুলোকে দেওয়ার পর আমি মশলার সাথে এবং সবজির সাথে চাল ডালগুলোকে ভালোভাবে মিক্সড করে একটু ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর আগে থেকে কুসুম গরম করে রাখা পানি আমি দিয়ে নেব। পানিটা দেওয়ার পর হালকা করে নেড়ে দেব। নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু উল্টিয়ে দেব। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। দুইটা কাঁচামরিচ আমি চিড়ে উপরে দিয়ে দেব, এতে ফ্লেভারটা সুন্দর হবে আরও। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একটু ফোটার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে উপরে আমি অল্প সরিষার তেল দিয়ে দেব। এতে খিচুড়িটা অনেক টেস্টি হবে এবং ফ্লেভারটাও সুন্দর হবে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। এই হলো আমার ভুনা খিচুড়ির ফাইনাল লুক। এখন আপনারা যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন।